দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগত। 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, যাদের বিষয় রয়েছে দর্শন, তারা দেখতে থাকো এই ভিডিওটি। আমি চলে এসেছি তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই সাজেশনে যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে, যে সমস্ত প্রশ্ন রয়েছে অধ্যায় ভিত্তিক, তোমরা সেই প্রশ্নগুলো দেখো তোমাদের প্রস্তুত হয়েছে কিনা। আর এই প্রশ্নপত্রগুলোই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম নোট ডাউন করে নাও প্রত্যেকটা প্রশ্নকে, আর দেখো তোমাদের প্রশ্নগুলো রেডি আছে কিনা। আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে একদমই ভুলবে না, দ্রুত শেয়ার করো এই ভিডিওটি। ঠিক আছে, চলো দেখে নেই কি কি প্রশ্ন রয়েছে। প্রথম অধ্যায়, তোমরা সবাই জানো দ্বাদশ শ্রেণী যারা দর্শন বিষয় রয়েছে প্রত্যেকেই জানো যে তোমাদের প্রথম অধ্যায়ের নাম, যে অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন থাকে, সেই বড় প্রশ্নের অধ্যায়ের নাম হলো বচন। এই বচন অধ্যায় থেকে আমাদের কি থাকবে? লজিক থাকবে, বচন করো, অথবা প্রশ্ন থাকবে। যারা যারা লজিক পারবে না তারা তারা প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবে। সেখান থেকে এবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসবেই বলা চলে, সেই প্রশ্নটা হলো এই প্রশ্ন, পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো এবং চার ধরনের নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। এটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও স্টার মার্ক দেওয়া আছে। অথবা যে প্রশ্নটা হয় সেই প্রশ্নটা হলো এই যে এই আইও বচনে কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য, লিখে নাও। পরের প্রশ্ন 2 নাম্বার, দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন জানো তোমরা 4 প্রকার, AEIO। এই শ্রেণী বিভাগটা ভালো করে পড়তে হবে। অথবা দিয়ে দেখো এই প্রশ্নটাই আবার আরেকভাবে আসে, বচনের নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা। এই প্রশ্নটা খুবই ভালো করে পড়তে হবে তোমাদেরকে। আর অথবা দিয়ে আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের রয়েছে, বচন কাকে বলে, বাক্য বচনের মধ্যে পার্থক্য লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এই 3টে প্রশ্ন তোমরা খুব ভালো করে যাও। আর তার সঙ্গে সঙ্গে এই সংযোজকের ভূমিকাটা কিন্তু এবারে আসার চান্স অনেক বেশি রয়েছে। আর 2023 সালে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোকে তোমরা পুরোপুরি বাদ দিয়ে দাও, কারণ পুরো দর্শন বিষয়ে রিপিট প্রশ্ন খুবই কম হয়, বা হয় না বললেই চলে। দেখতে পাচ্ছ একদম সুন্দর করে স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে নাও, এই প্রশ্নগুলো উত্তর তৈরি করো। পরের অধ্যায়ে চলে যাচ্ছে আমরা। পরের অধ্যায় কি রয়েছে? পরের অধ্যায় অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকেও তোমাদের আবর্তন বিবর্তনের লজিক আসবে, অথবা দিয়ে কিন্তু তোমাদেরকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। যারা লজিক করবে তারা প্রশ্ন অ্যাটেন্ড করবে না, আর যারা লজিক পারছো না, লজিক বুঝতে পারো না, তারা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো বিবর্তন কাকে বলে এবং বিবর্তনের নিয়মগুলি লেখো। তারপরে তার সঙ্গে জুড়ে থাকে অনেক সময় এ বচনের সরলাবর্তন কি সম্ভব, বিবর্তনকে কি অমাধ্যম অনুমান বলা যায়, এইভাবে কিন্তু জুড়ে জুড়ে থাকে। যেমন করে 2 যোগ 4 যোগ 2 এমন করে কিন্তু প্লাস প্লাস হয়ে ছোট ছোটোভাবে প্রশ্নগুলো থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো আবর্তন কাকে বলে এবং আবর্তনের নিয়মগুলি লেখো। ঠিক আছে, তাহলে দেখো এই 4টা প্রশ্নই কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে দর্শন বিষয়ে। পরবর্তী প্রশ্ন দেখো, পরের অধ্যায় কি রয়েছে আমাদের? নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় অধ্যায়ে আমাদেরকে যারা লজিক অ্যাটেন্ড করবে না তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 4টা টিকা পড়ে যেতে হবে, কারণ আমরা জানি নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে প্রশ্ন কী ধরনের হয়, দুটো আমাদের টিকা করতে দেওয়া হয়, সংক্ষিপ্ত টিকা লিখতে হয়। দেখো এখানে প্রশ্নের মান থেকে 4 যোগ 4, তাহলে দুটো টিকা আমাদেরকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তাই আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 4টি টিকা দিয়েছি, এই 4টি টিকার মধ্যে কিন্তু তোমাদের দুটো টিকা আসতে চলেছে। আর আরও যে টিকাগুলো রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোও অনেক সময় টিকার আকারে চলে আসে। তাই যারা যারা একদম সম্পূর্ণ আরও বেশি করে পড়তে যাও তারা অবশ্যই নিয়মগুলোকে ভালো করে পড়ে যাবে, উদাহরণসহ পড়ে যাবে, দেখবে সেগুলো যদি ব্যতিক্রমী কঠিন প্রশ্ন হয় তাহলে কিন্তু সেগুলো দিতে পারে, সেগুলো তোমাদের প্রস্তুত থাকবে। ঠিক আছে, এগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেডি করে নিয়ে যেতেই হবে তোমাদেরকে। ঠিক আছে, পরের প্রশ্ন চলো। পরের অধ্যায়ের নাম হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছরই আমাদের এমন সহজ প্রশ্ন হয় যে প্রশ্ন আমরা অবশ্যই কমন পাবই, 100% কমন পাবই। দেখো এখানে মিলের পদ্ধতি আমরা কটা পড়েছিলাম? 5টি পদ্ধতি পড়েছি। সেই 5টি পদ্ধতির মধ্যে আমাদের দুটো পদ্ধতি, অন্যই আর কি অন্যই ব্যতিরেকি, এই দুটো পদ্ধতি কিন্তু 2023 সালে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি চলে এসেছে। তাই
যেমন ধরনের যে ধাঁচে প্রশ্ন হয় সেই ধাঁচে যদি আমরা দেখি এই বছরে এই দুটো পদ্ধতি কিন্তু আসার চান্স একদম 0%, কোনো মতেই আসার চান্স নেই। কিন্তু তোমরা যদি এই দুটো পদ্ধতি, বাকি দুটো পদ্ধতি যদি ভালো করে পড়ো, তাহলে এখান থেকে যদি কথার কথা প্রশ্ন যদি রিপিটও হয়, তারপরেও এখানকার একটা পদ্ধতি কিন্তু তোমরা পাচ্ছই, তার মানে কমন পাবেই। তোমরা এই দুটো পদ্ধতি যদি করো কমন পাবে, 100% কমন পাবে। আর আরেকটা পদ্ধতি যে রয়েছে পরিশেষ, সেই পদ্ধতিটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সেই পদ্ধতিটা কিন্তু আসে না। এবার যে পদ্ধতিগুলো আসবে, ডাইরেক্টলি আসবে, বা যেগুলো কমন পাবে মনে রাখবে, বাকি পদ্ধতিগুলো যেগুলো আসার চান্স নেই সেগুলোতে কিন্তু ছোট প্রশ্ন আসবে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু ছোট প্রশ্নও রয়েছে, তাই না? ঠিক আছে, পরের অধ্যায়ে দেখে নাও তাহলে ভালো করে সহপরিবর্তন পদ্ধতি এবং ব্যতিরেকি পদ্ধতি প্রস্তুত করে নাও, তাহলে তোমাদের সমস্ত প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, দেখো পরের অধ্যায় শেষ, তোমাদের পঞ্চম অধ্যায়, বা এটা আরোহমূলক আরোহ অনুমান যে রয়েছে পার্ট, সেই পার্টের যে লাস্ট অধ্যায় আরোহমূলক দোষ, সেই অধ্যায় থেকে তোমাদের কি থাকে, সেখান থেকেও লজিক থাকে, আর সঙ্গে সঙ্গে কি থাকে, তোমাদের টিকা লিখতে বলা হয়। কয়টা টিকা? দুটো টিকা লিখতে হবে, 4 যোগ 4 করে। তাহলে তোমাদের এখানে আমরা দেখেছি আরোহমূলক দোষ মোট আমরা 7টা দোষ দেখেছি, সেই 7টা দোষের মধ্যে দুটো দোষ কিন্তু চলে এসেছে 2023 সালে, তাই না? সেই দুটো দোষকে কিন্তু রিপিট হবে না, সেই দোষ কিন্তু রিপিট হবে না। তাহলে কি হবে? বাকি যে 5টা দোষ, সেই 5টা দোষ, এখানে অপর্যবেক্ষণ দোষটি লেখা হয়নি, অপর্যবেক্ষণ আর অবৈধ সামান্যীকরণ কিন্তু প্রায় একদমই একই রকম। তাই যখনই কনফিউশন আসবে মনে রাখবে এইভাবে কিন্তু আমরা করে যেতে পারি। তাহলে এই 4টা দোষ তোমরা ভালো করে করে যাও, অবশ্যই কিন্তু তোমরা 100% কমন পাবেই, 100%। তাহলে এই 4টা দোষের মধ্যে কিন্তু তোমাদের আসবেই। আর যারা লজিক পারবে, যারা লজিক করতে পারবে, তারা অবশ্যই লজিক করবে, কারণ লজিকে কিন্তু বেশি নাম্বার পাওয়া যায়। প্রশ্ন অ্যাটেন্ড করলে কিন্তু নাম্বার কাটার জায়গা থাকে, কিন্তু লজিক করলে কিন্তু নাম্বার কাটার জায়গাটা একদমই কম থাকে। ঠিক আছে, ঠিক হলে একদম সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে। তারপরে এই ছিল তোমাদের দর্শন বিষয়ের সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। দেখো, যাদের প্রস্তুত নেই এই প্রশ্নগুলোকে প্রস্তুত করে নাও, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের শেয়ার করতে ভুলবে না। এটা বেস্ট সাজেশন, এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন হবেই না। ঠিক আছে, আর ছোট প্রশ্নের জন্য পিওআইকিউ ভিডিওগুলো দেখে নাও, সমস্ত পিওআইকিউ ভিডিও দেখে নিয়ে তোমরা অবশ্যই বুঝতে পারবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। অবশ্যই শেয়ার করতে ভুলবে না। দ্য ডিজিটাল এডুকেয়ারকে সঙ্গে থাকো, এডুকেয়ারের সঙ্গে থাকো এবং বন্ধুবান্ধবদের শেয়ার করো, জানিয়ে দাও লাস্ট মিনিট সাজেশন চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ।